কিন্তু রাস্তা দিয়ে হাঁটতে আমার ভয় পায়, তার কারণ প্রচুর বাইক যায়, বাইকগুলো গেলেই পচাগুলো ছিটকে আসে। রাস্তা খারাপের জন্যই তো কচা ঢুকে তো ক্ষতি তো হবে। মাঝে মাঝে কাজ হয়, সে নিয়ে কোনো কথা নয়, কিন্তু খুব উপযুক্তভাবে কাজটা হয় না। দুবার রিপেয়ার হয়েছিল বা যা রাস্তার পরিস্থিতি আছে মানুষ চলতে পারছে না। আমাদের প্রত্যেক দিন এরকম সমস্যার সম্মুখীন হতে হয়। রাস্তাটা ঠিক করুক, বিকজ সাধারণ মানুষের যাতায়াতে প্রচণ্ড সমস্যা হচ্ছে। 2-3 মাস হয়েছে হয়তো, তাও আর পুরো এখান থেকে অব্দি পুরো খারাপ। রিপেয়ার হলেই তো ভালো হয়, এরকম থাকলে হবে বলো? গাড়ি তো পাল্টি খেয়ে চলে যাচ্ছে, গাড়ি এইভাবে পাল্টি খেয়ে যাচ্ছে গাড়ি। যান চলাচলের খুব অবস্থা খুবই খারাপ। আমরা এটা ডেলি যাতায়াত করি, কিন্তু বিশেষ করে এই জায়গাটা আরো বেশি খারাপ হয়ে গেছে। বহুত লোক তো আছে, এটা মেন রাস্তায় জালদাখালি, উচিত তো বটেই। রাস্তার তো প্রচুর সমস্যা, টায়ার পাংচার হয়ে গেল বাস্ট করলো আর কি। কোথায় যাচ্ছিলেন? আনতে যাচ্ছিল কুটখালি থেকে। রাস্তা খারাপের জন্যই তো কচা ঢুকে তো হলো। আচ্ছা, কত ঢুকে গেল? এই যে ব্যবসার ক্ষতি হলো, তো ক্ষতি তো হবেই। এখন করতে হবে, পাংচার সারাতে হবে, তারপরে এই বেলা ধরো চলেই গেল আর কি। রাস্তার তো এমন অবস্থা, হেঁটে যাওয়া যাবে না এমন অবস্থা। এটা আগের বছর রিপেয়ারিং করেছে। ওরকম কাজ করালে কীরকম হবে, এক টাকা খরচা যেখানে হবে সেখানে 4 আনা খরচা করলে সেরকমই হবে। আপনার নাম? পিন্টু পাল। এখন কি চাইছেন, রাস্তাটা হোক? রাস্তা হলে তো সুবিধা, এই তো শুধু আমার বলে না, গোটা আমতা থানা লোকের উপকার হবে। এই তো দেখুন না আপনি, যা অবস্থা, হেঁটে গেলে টোলে পড়ে যাবে, ছিটকে পড়ে যাবে লোক। এর অবস্থায় আমাদেরকে যাতায়াত করতে হচ্ছে, কিছু করার নেই। আমাদের বিধায়ক নির্মল মাঝি। এবার দেখুন পার্টির লোক আছে, তারা এসব ব্যাপারে কি আর আমরা থাকি না, আমাদের কথায় কিছু কাজ হয়। রাস্তাটা হয়েছে মোটামুটি তোমার 24 হয়েছে, তাড়াতাড়ি খারাপ হয়ে গেছে। এর আগে কি রিপেয়ার হয়েছিল? একবার দুবার রিপেয়ার হয়েছিল, বা যা রাস্তার পরিস্থিতি আছে মানুষ চলতে পারছে না। কাজ ঠিকঠাক করছে, তার মধ্যে কাজ আবার রাস্তা খারাপ হয়ে যাচ্ছে, ওই জন্য মানুষের কষ্ট যাওয়া আসা। এখন কি চাইছেন, রাস্তাটা হোক? হ্যাঁ, রাস্তাটা হলে খুব ভালো, মানুষের জন্য খুব ভালো। কে আছে আপনাদের বিধায়ক, কে আছে? আমাদের বিধায়ক তো ডক্টর নির্মল মাঝি। এরকম মানে কাজ হয়, আবার 1 বছর 6 মাস 1.5 বছর পরেই সব উঠে যায়। কাজ হয়, মাঝে মাঝে কাজ হয়, সে নিয়ে কোনো কথা নয়, কিন্তু খুব উপযুক্তভাবে কাজটা হয় না। হচ্ছে বেশি দিন না, 1.5-2 বছরের মধ্যেই হয়েছে। 1.5 বছরের মধ্যে রাস্তার বেহাল অবস্থা? আনুমানিক, আমি একদম অ্যাকিউরেট না বলতে পারলেও আনুমানিক। তারপরে ভালো হোক, এটা তো সবাই চাইবে। গাড়ি ঘোড়া নিয়ে যাওয়া, মানুষজন যাওয়া, রোগী যাওয়া, রাস্তা ভালো হোক, এটা আমি চাই। কী নাম আপনার? আমার নাম প্রদীপ দত্ত। রাস্তা তো খুব খারাপ, দেখাই তো যাচ্ছে। সব নেতা মন্ত্রীরা ঝেড়ে নিচ্ছে। আমাদের প্রত্যেক দিন এরকম সমস্যার সম্মুখীন হতে হয়। দেখুন না, আপনারা তো দেখছেন রাস্তা কি বাজে অবস্থা। দেখুন পচা উঠে গেছে, কদিন হয়েছে দেখো। কদিন আগে হয়েছিল? হয়েছে 2 বছর হবে, এর মধ্যে এরকম অবস্থা। আচ্ছা, এখন কি চাইছেন, রাস্তাটা নির্মাণ হোক? রাস্তা নির্মাণ তো হলে খুব ভালো হয়, সবারই ভালো হয়। দেখা যাক কবে হয়। কোথা থেকে কোথা অবধি আছে রাস্তাটা? পুরো পেরোতে গিয়ে ঠিক আছে, এখন 55 পর্যন্ত এরকম বাজে রাস্তা, আচ্ছা আচ্ছা, মানে বড় মাওড়া পর্যন্ত। কি নাম আপনার? আমার নাম কৌশিক। এটা মেরামত হয়েছিল আমাদের ভোটের আগে, যে পঞ্চায়েত ভোটটা হলো তার আগেই হয়েছিল। তো আপাতত রাস্তার অবস্থা খুবই খারাপ। সরকারও দেখছে নিশ্চয়ই জিনিসটা, তো কোনো রকম কোনো স্টেপ নেয়নি এখন অবধি। তাও আপনি ধরে চলুন 5 বছর আগে। আচ্ছা, মাঝখানে একবার রিপেয়ার করেছিল, বাট ওটাও রিপেয়ারই হয়েছিল, বাট সেরকমভাবে যে নতুন রাস্তা তৈরি হচ্ছে সেটা হয়নি। আপনি এখনও দেখতে পাবেন যে পিচ যেভাবে ফেলা হয়েছে সেই জিনিসটা কিন্তু একদমই ঠিক না, তো লেয়ার অনেক কম আছে। এখন কি চাইছেন? এখন অবশ্যই চাইছি যে রুলিং পার্টিতে আছে যারা, অবশ্যই এটা দেখুক আর রাস্তাটা ঠিক করুক, বিকজ সাধারণ মানুষের যাতায়াতে প্রচণ্ড সমস্যা হচ্ছে। কারণ আমরা দেখতে পাচ্ছি ওই রাস্তাটা প্রচণ্ড জাম কাটানোর জন্য আমরা এই রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করি, কারণ এই রাস্তা এতটাই খারাপ হয়ে গেছে জাস্ট বিকজ আমাদের ওই দিকের মেন রোডটা জাম ভর্তি হয়ে যাচ্ছে। আমাদের এখানে বিধায়ক আছে সমীর পাজা, বাট এইটার জন্য আছে নির্মল মাঝি। ওনাকে আমি একটাই কথা বলবো, উনিও অবশ্যই এই রাস্তায় আসেন, যা আশা করেন, তো রাস্তাটা দেখুক। উনিও অবশ্যই দেখেছেন আই বিলিভ, তো উনি রাস্তা এখনও কোনো স্টেপ নেয়নি, আশা করবো ভবিষ্যতে স্টেপ নেবেন, ভোটের আগে বা ভোটের পরে, সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার, বাট আশা করবো স্টেপ নেবেন। কি নাম আপনার? সায়ন হাজরা। রাস্তা এত খারাপ, 2 বছর 2-3 মাস হয়েছে হয়তো, তাও আর পুরো এখান থেকে অব্দি পুরো খারাপ। রাস্তাটা হলে ভালো হয়, আমাদের টোটোগুলো বেঁচে যাবে। আর রাস্তাঘাটে যেতে পারছি না, কত টায়ার ফেটে যাচ্ছে, সব এই যাচ্ছে। প্যাসেঞ্জার নিয়ে যেতেও তো অসুবিধা। হ্যাঁ, অনেক অসুবিধা, প্রচুর অসুবিধা। এই রাস্তা কি নাম আপনার? আমার নাম রিজাল মল্লিক। প্রচুর মানুষের যাতায়াত।
তারপরেও এই রাস্তাটা রিপেয়ার হচ্ছে না। রিপেয়ারিং হয় না, ভোট এসছে, এবার যদি হয় তো হবে। আচ্ছা, এখন কি চাইছেন, রাস্তাটা রিপেয়ার হোক? রিপেয়ার হলেই তো ভালো হয়, এরকম থাকলে হবে বলো না। কি নাম আপনার? স্বপন ধারা। এই রাস্তাটা হয়েছে কয়েক মাস আগে, কিন্তু তারপর এখানে দুটো কলের হয়েছে, তাতে বড় বড় গাড়ি এসেছে। গাড়ি আসতে রাস্তাগুলো ফাটিয়ে দিয়ে চলে গেছিল। তারপর এর ওপর একটুখানি যাক প্রলেপ দেওয়া হয়েছিল। কিন্তু আজ আমি প্রতিদিন সকালবেলা 6টার আগে মর্নিং ওয়াক করতে বেরোই, আচ্ছা, কিন্তু রাস্তা দিয়ে হাঁটতে আমার ভয় পায়। তার কারণ প্রচুর বাইক যায়, বাইকগুলো গেলেই পচাগুলো ছিটকে আসে, বড় বড় পচা বাইকের চাকায় পড়ে ছিটকে আসে। জানি না এই রাস্তাটা আবার কবে ঠিক হবে। দেখুন, এটা লেখা ছিল যে পঞ্চায়েত সমিতির আন্ডারে করা হয়েছে এই রাস্তাটা। আমি বলতে পারবো না ওটা কার আন্ডারে ঠিকঠাকভাবে হয়েছে। তবে আপনাদের অসংখ্য ধন্যবাদ যে সবাইকে জানান যাতে রাস্তাটা আবার ঠিকঠাক হয়। এটা রাস্তা দিয়ে প্রচুর লোকজন চলাচল করে। এটা কোন মেন রাস্তা, যাওয়া যায় কোন দিকে? এটা একদম পেরো চলে যাচ্ছে ডাইরেক্ট। আচ্ছা, প্রচুর টোটো ফোটো ভ্যানা বাইক টাইক প্রচুর মানুষ এখান দিয়ে যাতায়াত করে। সবাই আমি কি বললাম, সকালবেলা প্রচুর লোক এখানে মর্নিং ওয়াক করতে বেরোয়, আমিও পর্যন্ত। আমি 5:45 প্রতিদিন বেরোই, কিন্তু ভয়ে ভয়ে বেরোতে হয় যে কচা ছিটকে চলে আসছে না আসে। কি নাম আপনার? আসে, আমার নাম শান্তনু সিং, বললাম। গাড়ি তো পাল্টি খেয়ে চলে যাচ্ছে, গাড়ি এইভাবে পাল্টি খেয়ে যাচ্ছে গাড়ি। এবং কত লোক চলাচল করে কত বলুন? লোক, প্রচুর লোক চলাচল করে। আরে আপনি হেঁটে এলেন, কি চাইছেন এখন ভয় পাবেন, এখন রাস্তাটা চাই আমরা। ছিটকে না আপনার গায়ে লেগে যায়। রাস্তা বাজে, যাওয়া আসার খুব যান চলাচলের খুব অবস্থা খুবই খারাপ, কিন্তু কিছু করার নেই। কিন্তু আমরা যে বলবো আমাদের কথা কে শুনবে? যত আপনি ওদিকে যাবেন আরো বেশি। জানেন না, বর্ষা করলে আর গাড়ি আসতে চায় না। এই তো সেদিনকে পরশুদিনকেই ডাক্তারখানা থেকে আসলাম, গাড়ি পাল্টি খেয়ে গাড়ি একবার এরম দুলছে। এতে সুস্থ মানুষ গেলেও অসুস্থ হয়ে যাবে গাড়িতে যাওয়া, কিন্তু কিছু করার নেই, বেরোতে হবেই। আমাদের আর অন্য জায়গায় রাস্তা নেই, কোন যাবো আমরা? কি নাম আপনার? ঝুমা সাপ। এ আর কেন হচ্ছে এরকম হয়ে আসছে বরাবর। আর এখানে বিধায়ক নির্মল মাঝি ইনি কি বলেছেন এনাকে? না না, কেউ কাকে বলবে, কোনো বলার কোনো অধিকার নেই। উচিত তো বটেই। কত মানুষ চলাচল করে, বহুত লোক চলে, এটা মেন রাস্তা, এটা চালদাখালি। আপনি বলুন তো, রাস্তার ধারে যেতে ভয় পায় না? হ্যাঁ, ভয় তো, কত ছিটকে চলে আসে। হ্যাঁ, ভয় তো পাবেই। কি নাম আপনার? অরূপ দলুই। অবশ্যই এটা রাস্তা তো ভালো হলে সবারই ভালো, যাতায়াত করতে সুবিধা হবে, সবারই ভালো। কিন্তু রাস্তা যদি হওয়ার পর এরকম হয় আর কি করবে ওরা? কদিন আগে রাস্তা হয়েছিল? হবে বছর খানে কি 1 বছর একটু বেশি হতে পারে, 1 বছর 2 মাস 3 মাস এরকম হবে। আমরা এটা ডেলি যাতায়াত করি, কিন্তু বিশেষ করে এই জায়গাটা আরো বেশি খারাপ হয়ে গেছে। এই জায়গাটা থেকে পুরো এইখান পর্যন্ত বাঁধটা পর্যন্ত আরো বেশি খারাপ। ওই খুবই খারাপ কলের অবস্থা। লরিগুলো দিয়ে দিয়েছে। হ্যাঁ, মেনলি এই কলে যখন এটা কল হচ্ছিল, এটা মানে জল ট্যাঙ্ক হয়, ওই যে লরি গিয়ে গিয়ে আরো বেশি খারাপ হয়ে যায়। লরি হওয়ার পরেই বলতে গেলে রাস্তাটা হয়েছিল, কিন্তু রাস্তা সেরকম নয় বলি, লরি যাওয়ার আগে হয়ে গেছে রাস্তা। ওই ওরকমই। এখন কি চাইছেন, রাস্তাটা হোক? হ্যাঁ, রাস্তা হলে তো ভালোই। আমরা চাও সব কিছু ডিপেন্ড করে, হলে তো অবশ্যই ভালো হয়, হলে যাতায়াত করতে সুবিধা হয় আর কি। আর আমার থেকে বেশি আমরা তো আসি একটুকুনি, বাকি রাস্তাটা পুরোটাই বলতে গেলে খারাপ হয়ে গেছে। বাকিদের সুবিধা, এখানে টোটো অটো সবই তো যায়। আপনার নাম? আমার নাম তথাগত।